সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসন বাদ রাখা হয়েছে শরিক দলের জন্য, যদিও বিএনপির একটি সূত্র বলছে বাদ রাখা বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গুঞ্জন রয়েছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ আসনে ধানের শীষের কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার। ঢাকা ১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা যাচ্ছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। অভ্যুত্থানের সবশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। সব মিলে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ। অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে লক্ষ্মীপুর ১ আসন থেকে নির্বাচন করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জোটগত কারণে বিএনপি এবারও আসনটি ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে মাহফুজ আলমী জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন। আরেকটি সূত্র বলছে মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসাবেও নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা এগিয়েছে বলেও জানা গেছে।